তো এখন সময় 3:30 বাজে দুপুর, আর আমি আর আমার একটা ভাই শুভ্র দুজন মিলে যাচ্ছি বর্তির বিলের দিকে। চলো যেতে যেতে অনেক কথা হবে, আড্ডা হবে। গাড়ির তেল প্রায় শেষের দিকে, যে করে আমাকে পেট্রোল পাম্পে আগে পৌঁছাতেই হবে। তার আগে যদি গাড়ি বন্ধ হয়ে যায় তো হয়ে গেল, আমাকে গাড়ি এখন ঠেলে নিয়ে যেতে হবে এখান থেকে। পেট্রোল পাম্প এখনো প্রায় 1 কিলোমিটার দূর এখান থেকে। রিফিল তো দেখাচ্ছেই গাড়িতে, জানি না কত যেতে পারবো কিনা পেট্রোল পাম্প অব্দি। প্রায় চলেই এসেছি পেট্রোল পাম্পের কাছাকাছি। আর কিছুক্ষণ সাথ দিয়ে দিলে গাড়িটা আমার, নাহলে এই গরমের মধ্যে গাড়ি নিয়ে ঠেলা এটা কষ্টকর ব্যাপার। রিফিউল তো দেখাচ্ছে গাড়িতে, আর 250-300 মিটার মতো গাড়িটা চললেই আমার হয়ে যাবে। ওই সামনে পেট্রোল পাম্প আছে রাইট সাইডে। চল ভাই, পিকআপ আমি টেনেই রেখে দেবো, পিকআপ আমি ছাড়বোই না। ফলস পিকআপ নিচ্ছে গাড়িতে আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই এখন, আমাকে ওই অবধি যেতেই হবে যে করে হোক। চলে এসেছি পেট্রোল পাম্পে, থ্যাংক গড। আর আজকে রবিবার, রাস্তাটা যথেষ্ট পরিমাণে জ্যাম রয়েছে আজকে রাস্তাটায়, এতটা জ্যাম থাকে না এইসব রাস্তায়। আর ওয়েদারটাও তো মারাত্মক, বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না। যথেষ্ট অন্ধকার, আকাশে অনেকটা মেঘ করে আছে। আমাদেরকে যেতে হবে বাদিকে, এটা সাহেব কলোনি মোড়, এখান থেকে নিয়ে নিলাম লেফট টার্ন। সার্ভিস রোড থেকে এখান থেকে আমরা মেন রোড যেটা হাই রোড সেটা ধরে নেবো। মানে কখন রোদ উঠছে কখন বৃষ্টি আসছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। একটু আগে পুরো অন্ধকার হয়ে মেঘ করেছিল, কালো মেঘ, আবার এখন এরকম ঝলমলিয়ে রোদ। কখন কী হচ্ছে সত্যিই বোঝা যাচ্ছে না। দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগছে, পুরো শরৎকালের আকাশের মতন লাগছে দেখতে। ঠিক দুর্গাপুজোর আগে আগে আকাশটা ঠিক এরকমই থাকে। তো এখান থেকে চলে যাবো সোজা পানপুর মোড়, আর পানপুর মোড় থেকে লেফট টার্ন নিয়ে নেবো। বর্তির বিল যারা আসতে চাইছো তারা অফরোডিং এর একটা দারুণ মজা পেয়ে যাবে এই রাস্তাতে। দারুণ অফরোডিং এর একটা রাস্তা এটা, জানি না আমরা ভুল রাস্তায় ঢুকেছে কিনা, তবে এটাতে বর্তির বিল যাওয়া যায়। কিন্তু রাস্তাটার সত্যি অফরোডিং এর একটা আলাদা ফিল নেওয়া যাবে রাস্তায়। যথেষ্ট ভালো একটা রাস্তা, মাটির ইটের রাস্তা, ইটের টুকরো দিয়ে তৈরি রাস্তা, কিন্তু রাস্তা প্রচন্ড স্লিপ। সাবধানে সবাই যারা আসবে মনে করছে সাবধানে আসবে। আমি তো গাড়ি 25-30-এর উপরে তুলতেই পারছি না। আমার কিডনি সব নড়ে যাচ্ছে ভাই। বাহ, সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে সামনে, এটা তো আগে দেখিনি। মন্দিরটা নতুন হয়েছে বল, বেশ ভালো একটা মন্দির। এই রাস্তায় আসতে গেলে তোমার দেখতে হবে, খুবই সুন্দর একটা মন্দির। দেখেছো কাদা, দেখেছো বৃষ্টি হয়েছে না সেই জন্য কাদা, যথেষ্ট স্লিপ রাস্তায়। আমি আজকে গাড়িটা ধুলাম, সত্যি খুব খারাপ রাস্তা, সামনের চাকা স্লিপ খাচ্ছে পুরো, চাকা পুরো স্কেট করে গেল আমার পেছনের চাকাটা। বাদিকে না সোজা, ঠিক আছে। তবে রাস্তা এতটা খারাপ হবে সেটা আশা করতে পারিনি। খারাপ হবে জানি রাস্তা, তবে এতটা স্লিপ রাস্তায় আশা করতে পারিনি। যথেষ্ট স্লিপ রাস্তা, প্রচন্ড পরিমাণে রাস্তাটা খারাপ। পাহাড়ে অফরোডিং করছি আমি, তবে রাস্তা ঠিক করছে। এই যে এদিকে যেমন দেখতেই পাচ্ছ ইট ফেলে, হ্যাঁ রাস্তা ফেলে এসছি আমরা, কি বলছিস? আচ্ছা, আসার সময় আমরা এই রাস্তা দিয়ে যাবো, ঠিক আছে, ফেরার সময়। তো আমরা ভুল করেছি, আমরা রাস্তাটাকে ছেড়ে এসছি পেছনে, আমাদেরকে এখন পেছনে যেতে হবে। এই রাস্তাটা না, এই তো বর্তির বিল এই দিকে। আচ্ছা, এটা লেখাও আছে, ওখানে লেখাও আছে, লেখাটা আমরা ফলো করিনি। চলে গেছি সোজা, এই তো সামনে চলে এসেছি বর্তির বিল গাইস। তো চলে এসেছি বর্তির বিল, এইটা হচ্ছে বর্তির বিল।
এখন আর বিল নেই, এখন ভর্তির পাট হয়ে গেছে চারদিকে, চারদিকে পাট লাগানো। এই যে সেই রাস্তা যেটা বর্ষার সময় জল জমে থাকে এই সাইডে, আর এই সাইডে জল জমে থাকে, যেখানে এলাকার লোকেরাই নৌকা চালায়, নৌকা চালিয়ে কিছু পয়সা উপার্জন করে তারা। সত্যিই খুবই ভালো রাস্তা অফরোডিংয়ের জন্য। আমার তো পেছনের চাকা স্কেট করে যাচ্ছে রীতিমতো, এতটাই স্লিপ কিছু কিছু জায়গায়। এই যে পাট, চারদিকে শুধু পাট আর পাট, দেখতেই পাচ্ছ তোমরা। ভর্তির বিল বলে এখন আর কিছু নেই, এখন পাট বাগান, এখন ভর্তির পাট বাগান। তাও লোকে আসে এখনও, এর ক্রেজটা এখনও রয়েছে, ভর্তির বিলে যে ক্রেজ সেটা এখনও রয়েছে, ওই জন্য সবাই এখন আসে। সেই জন্য আমিও আজকে আসলাম। তবে এখানকার রাস্তাটা সত্যিই খুবই খারাপ। কোন দিকে যাবি বল? আগের বারে কোন দিকে গেছেন, ডান দিকে না বাদিকে? তাহলে আজকে তাই করি। তো আমরা চলে যাবো এই রাস্তা বরাবর সোজা, কিছুই নেই অ্যাকচুয়ালি এদিকে, কিন্তু বর্ষার সময়টা জল জমে, আর এখানকার লোকেরা সেই জলের নৌকা, এলাকার নৌকা কিছু আছে তাদের, তারা সেই নৌকাটা জাস্ট বার করে চালায়, এমন কিছু পয়সা উপার্জন করে ব্যাস। তাছাড়া এছাড়া কিন্তু এক্সট্রা এখানে কিছু নেই। যারা এসছে তারা খুব ভালো করে জানে, এই ছাড়া এখানে আর কিছুই নেই আলাদা করে কিছু বলার মতন। তো তোমরা ভিউটা দেখো। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো সব রেস্টুরেন্ট, সবাই যারা এখানে আসবে এসে খাওয়া দাওয়া করবে। তো আমি যাবো কোনো না কোনো রেস্টুরেন্টে ঢুকবো, কিছু চা কফি কিছু খাবো। আগে তোমাদেরকে দেখিয়ে দিই রাস্তাটা কেমন। ফাঁকা আছে, তো এখানেই দাঁড়াই, কিছু খাই আমরা।